নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে একদম 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা বেগুন খায় না তাদের যদি এই রেসিপি একবার খাওয়াও, একটা থেকে দুটো তারা চেয়ে খাবেই। চলো, বেগুনের রেসিপি যেহেতু বেগুন তো লাগছে। বেগুনটাকে আমি কেটে নিয়েছি এরকম লম্বা করে, পুরো আস্ত বেগুন সেটাকেই কেটে নিয়েছি। আর এখানে সামান্য একটু গোলমরিচ ভেজে নিচ্ছি। জানোই গোলমরিচ গুঁড়ো করার জন্য আমি একটু ভেজেই নিই। আর বেগুনগুলো কীরকম, আমরা 4জন মানুষ, তাই 4টেই করেছিলাম। বড় বড় বেগুন এইভাবেই লম্বা লম্বা করে পুরো আস্ত বেগুন এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর একটু লবণ মাখিয়ে আমি কিছুক্ষণ 5 থেকে 10 মিনিট রেখে দেবো। 5 মিনিট রাখলেও হয়, 10 মিনিট রাখলেও হয়। এত সহজ রেসিপি আমার মনে হয় না তোমরা কোনো দিন ট্রাই করেছো। অবশ্যই ট্রাই করো, যে বেগুন খায় না সেও কিন্তু বেগুনের প্রেমে পড়বেই। চলো, বেগুনটাকে রেখে দিলাম। আর এইদিকে গোলমরিচগুলোকেও গুঁড়ো করে নিয়েছি, সেটাও একটা বাটির মধ্যে রেখে দিলাম। চলো, রেখে দেওয়া হয়ে গেছে। এবারে মিক্সির বাটির মধ্যে আমি নিয়ে নেবো একটু কর্নফ্লেক্স। জানো, আমি বিস্কুটের গুঁড়োটা ইউজ করি না, কর্নফ্লেক্সটাকে রেখে দিই, সেটাকেই অল্প অল্প করে গুঁড়ো করে নিই, সেটাকেই গুঁড়ো করে নিলাম। তোমরা বিস্কুটের গুঁড়োও এখানে ব্যবহার করতে পারো। একটা প্লেটে রেখে দিলাম, পাতলা ছড়ানো প্লেটে রাখবে। আর এইদিকে রেখে দিলাম ময়দা। একদম ঘরোয়া উপায়ে কিন্তু আমি করছি, তোমরা অবশ্যই ট্রাই করো। আর এর মধ্যে অল্প একটু গোলমরিচ গুঁড়ো, মানে কর্নফ্লেক্স গুঁড়োর মধ্যেও আর ময়দার মধ্যেও আমি গোলমরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নেবো। আর বারবার বলছি, কর্নফ্লেক্স গুঁড়োর জায়গায় তোমরা বিস্কুটের গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারো, পাউরুটির গুঁড়োও ব্যবহার করতে পারো। একটু ক্রিসপি হওয়ার জন্য যেটুকুনি গুঁড়ো ব্যবহার করতে হয় সেটুকুনি করলেই হয়ে যাবে। বাড়িতে যেটা থাকবে সেটা দিয়েই করে নেব। চলো, আর একটা পাত্র নিয়েছি, একটু গোল বাটি নিয়েছি। এর মধ্যে নিয়ে নেবো ডিম একটু ভেঙে নিয়ে নেব। ডিমটা ভাঙতে গিয়ে একটু ময়লা পড়েছিল, মানে ডিমের খোলাটা ভাঙাটা একটু পড়েছিল, সেটাকে ফেলে দিলাম। দিয়ে এখানে ডিমটাকে আমি ভেঙে দিয়ে দিয়েছি। একটা ডিমেও হয়ে যাবে, তাও মনে হলো যে যদি কম পড়ে, তাই 2টো ডিম আমি এখানে ইউজ করেছি। তোমাদের যদি মনে হয় একটাতে হয়ে যাবে তাহলে একটাতেও করতে পারো, আর 2টো লাগলে 2টোও করতে পারো। একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে একটু ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে একটাই কিন্তু আমি ফেটিয়ে নিয়েছিলাম ভালো করে। তার পরবর্তীকালে আমার মনে হয়েছিল যে আর একটা ডিম যদি একটু কম হয়ে যায়, সেই জন্য পরবর্তীকালে কিন্তু আমি আর একটা ডিম ভেঙে নিয়েছিলাম। আর খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। ঠিক আছে, খুব ভালো করে সুন্দর করে ফেটিয়ে এর মধ্যে মিশিয়ে নেবো। এই যে আর একটা ডিম ফেটিয়ে নেওয়ার পর মনে হচ্ছিল যে যদি কম পড়ে যায়, সেই জন্যেই কিন্তু আর একটা ভেঙে নিয়ে নিলাম। তোমরা যারা এখনও দেখছো লাইকটা দাওনি, অবশ্যই লাইকটা দিয়ে দিও। দেখো, বেগুনগুলো থেকে একটু বেশ জল বেরিয়েছে। বেগুনগুলো তুলে এইভাবে জলটাকে আমি কিন্তু একটু ফেলে দিলাম। কিছুই করতে হবে না, এটাকে মুছতে হবে না, কিছুই করতে হবে না। জলটা এইভাবে একটু ঝরিয়ে নিয়ে আমি বেগুনটাকে, দেখো, ময়দার যে রেখেছিলাম পাত্রটায়, থালাটায়, সেটার মধ্যে আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি। বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, সুন্দর করে চারিদিকে। একটু বড় বড় করবে, জানো তো, দেখতে ভালো হবে, খেতে তো দারুণ হবে। আর বড় বড় করলে না দারুণ, একদম সেই বড় বড় ফিশ ফ্রাইয়ের মতন কিন্তু হবে। আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল। একবার অবশ্যই আমি বলছি ট্রাই করে দেখো, ভালো লাগবে। এরপরে ডিমের গোলার মধ্যে আমি এটাকে ভালো করে বেগুনটাকে ডুবিয়ে নিলাম, ভালো করে একদম এদিক ওদিক করে
চারিদিকে ডুবিয়ে নিতে হবে। তারপরে কর্নফ্লেক্সের গুঁড়োর ওপর বেগুনটাকে ফেলে দিলাম, দিয়ে এবারে কর্নফ্লেক্সের গুঁড়োটা এবারে ভালো করে ওর মধ্যে লাগিয়ে দিতে হবে। হাতটা না ধুয়ে পরিষ্কার করে তো করতে পারবো না, না হলে সেই হাতের মধ্যে তো একটু ডিম লেগে রয়েছে, সেটাই কর্নফ্লেক্সের গুঁড়োয় রেখে যাবে। তাই হাতটা একটু ধুয়ে নিলাম, ধুয়ে আবার মুছে তারপরে কর্নফ্লেক্সের গুঁড়োগুলো আমি এর ওপর বেগুনের ওপরে দিয়ে দিচ্ছি। ভালো করে কোট করে দিতে হবে যাতে কোনো জায়গায় না ফাঁকা থাকে। দিয়ে একটু হাত দিয়ে একটু চেপে চেপে দেবো। আর দেখতে পাচ্ছ তো একদম মানে সত্যিকারে দেখে যতটা লোভনীয় হয়েছে, খেতেও ততটাই লোভনীয় হয়েছিল। আমি সত্যিকারে মানে বাড়িতে সবাই এত ভালোবেসেছে, মানে কল্পনার বাইরে। আর গরম গরম খেলে বেশি ভালো লাগবে। ঠান্ডা করে খেও না, গরম গরম খাবে, একদম মুচমুচে হবে। আর কোনো দেখো ঝামেলা নেই, কিন্তু বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু হয়ে যাচ্ছে। দেখো পুরোটা কোট করে নিয়েছি। এবার তেলটা গরম করে মিডিয়াম গরম হবে, একবারে ধোয়া ওটা গরম করবে না, সাদা তেলে মিডিয়াম ফ্লেমে এটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে সুন্দর করে। পাতলা করে বেগুনগুলো কাটা, সেহেতু বেগুনও ভাজা হতে বেশিক্ষণ সময় লাগবে না। আর কোটিংটা তো এক কোটিংই করেছি, সেহেতু বেগুন ভাজা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। আর নতুন পুরনো সব বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্যে, রেসিপিটা দেখার জন্যে। আর যারা লাইকটা দিতে ভুলে গেছো তারা অবশ্যই একটা লাইক দিও, আর ছোট্ট করে কমেন্ট করো, ভালো লাগবে। যে কোনো জিনিসই করতে পরিবার থেকে তো উৎসাহ পাই, পরিবারের লোকেরা তো খেয়ে ভালোই বলে, কিন্তু তোমাদের তো আর খাওয়াতে পারি না, তোমাদের সেই জন্য রেসিপিগুলো শিখিয়ে দিই। অবশ্যই ট্রাই করবে। আর তোমাদের ভালোবাসাই জন্যেই আমি এই জায়গাটায় এসে পৌঁছেছি, না হলে তো পারতাম না। সেই জন্যে তোমাদের সাপোর্ট ছাড়া আমার কোনো কিছুই হবে না। অবশ্যই সেই জন্যে কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখো আর একটা বেগুনও ওরকম করে আমি কিন্তু এদিকে ময়দা, তারপরে ডিমের কোট করে, তারপরে এইদিকে আবার কর্নফ্লাওয়ার মানে কর্নফ্লেক্সের যে গুঁড়োটা ছিল সেই গুঁড়োটা ভালো করে এপিট ওপিট করে ছড়িয়ে দিয়ে তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে ট্যাপ করে নেব, যাতে ভালো করে গায়ে বেগুনের পুরো গায়ে লেগে যায়, তাহলেই ভাজাটা খুব সুন্দর হবে। আর প্রথমে তো আওয়াজ শুনিয়েছি, পরেও শোনাবো, সেই রকমই একদম কড়মড়ে হবে। আর সত্যিকারে মানে প্রথমে এক কামড় খেয়ে কিন্তু কেউ বুঝতে পারবে না এটা বেগুন। সেই জন্যে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যে বেগুন পছন্দ করে না তাকেও খাইয়ে দেখবে, অবশ্যই সে এই একটা খাওয়ার পর বলবে আর এক পিস হবে। আর ভাজাটা কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে করবে, ঠিক আছে, হাইতে করবে না, না হলে যে কোনো বিস্কুটের গুঁড়ো বলো, পাউরুটির গুঁড়ো বলো, এইসবগুলো কিন্তু যেগুলো দেয়া হয় ওপর থেকে, সেইগুলো মানে হাই ফ্লেমে করলে না ওপরটা একদম সঙ্গে সঙ্গে পুড়ে কালো হয়ে যাবে, আর টেস্টেও ভালো আসবে না। সেই জন্য একটু মিডিয়াম ফ্লেম রেখে এগুলোকে ভাজতে হবে, খুব সাবধানে ভাজবে। আমি জানি তোমরা পারবে, যারা নতুন ট্রাই করছো তারা অবশ্যই ট্রাই করো, পারবে একদম, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি। আমি যেমন করতে পেরেছি তোমরাও কিন্তু এই রকমই সুন্দর করে কিন্তু ভেজে খাওয়াতে পারবে। এটা ডালের সাথেও ভালো লাগবে, আর রাত্রিরে মানে সন্ধেবেলায় মুড়ির সাথে বা চায়ের সাথেও ভালো লাগবে। একদম কিন্তু অবাক হয়ে যাবে, মানে বেগুন দিয়ে আর ডিম দিয়ে এত সুন্দর মুচমুচে স্ন্যাক্স আমার মনে হয় না তোমরা কোনো দিন ট্রাই করেছো। অবশ্যই ট্রাই করো। দেখো আমার 4টে পিস কিন্তু
ভাজা হয়ে গেছে, দেখতে পেয়েছো? আর সত্যিকারে বলছি একদম এতটা টেস্টি হয়েছিল না, কল্পনার বাইরে। আর আওয়াজ তো শুনতেই পাচ্ছ, তাই না? চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে।